স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত আপাদমস্তক একজন গৃহবধূ ছিলেন তিনি। সময় কাটাতেন দুই ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়েই। বাস্তবতার বাগবদলের রাজনীতিতে নামার সেই খালেদায় নীতি এবং আদর্শে অটুট থেকে আপসের নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে। স্বামীকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝে নানা ঘটনার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া পরে হয়ে উঠলেন বিএনপির নিয়ন্তা এবং দেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র। রাখেন সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর। জাতীয় সংসদ নির্বাচনে মোট 4 বার 5টি করে আসনে বিজয়ী হন তিনি। যতগুলো আসনে ভোটে লড়েছেন হারেননি কোনোদিন কোনোটাতেই। 2 বার প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেন দেশ পরিচালনায়। আরো একবার কিছুদিনের জন্য প্রধানমন্ত্রিত্ব পান। ব্যবসায়ী ইস্কান্দার মজুমদারের মেয়ে খালেদা জিয়ার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। জন্ম 1945 সালের 15ই আগস্ট অবিভক্ত ভারতের জলপাইগুড়িতে। মা তৈয়বা মজুমদার দিনাজপুরের চন্দবাড়ির মেয়ে। শৈশব ও কৈশোর পার করেছেন সেই দিনাজপুরে। 3 বোন এবং 2 ভাইয়ের মধ্যে তার অবস্থান তৃতীয়। দিনাজপুর সরকারি স্কুল থেকে 1960 সালে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে ভর্তি হন দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে। কলেজে পড়ার সময় বিয়ে হয় তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। বিয়ের পর 1965 সালে স্বামীর চাকরির পোস্টিং পশ্চিম পাকিস্তানে যান। 4 বছর সেখানে থেকে 1969 সালে ঢাকা আসেন। পরের কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হয় চট্টগ্রামে। স্বামী দেশের জন্য জীবন বাজি রেখে লড়ছিলেন মুক্তিযুদ্ধে। বেগম জিয়া সন্তানদের নিয়ে চলে যান আত্মগোপনে। মে মাসের মাঝামাঝিতে নৌপথে ঢাকা এসে বড় বোন খুরশিদ জাহানের বাসায় ছিলেন 17 জুন পর্যন্ত। দিন 15 পর 2 জুলাই সিদ্ধেশ্বরী থেকে পাকশিলারা খালেদা জিয়া এবং তার 2 ছেলেকে বন্দী করে। এরপর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী অবস্থায় কাটান তারা। অল্প বয়সে স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে সন্তানদের নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে নামতে হয় বিধবা খালেদাকে। একদিকে দলীয় কোন্দল, অন্যদিকে বিএনপি নেতাদের লাইন ধরে এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুইয়ের জেরে বিএনপি যখন ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা, দল টিকিয়ে রাখার স্বার্থে তৎকালীন সিনিয়র কিছু নেতার পরামর্শ এবং অনুরোধে রাজনীতির ময়দানে পা রাখেন খালেদা জিয়া। 1981 সালের 30 মে রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78 বছর বয়সী উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে প্রার্থী করে বিএনপি। তবে দলের একাংশ তাকে মেনে নিতে পারেননি। জানুয়ারিতে বিএনপি চেয়ারম্যান নির্বাচনের তারিখ ঘোষণা হলে তরুণ নেতারা খালেদা জিয়াকে চাইছিলেন। তারাই জিয়ার স্ত্রীকে রাজনীতিতে আনার পরিকল্পনা করেন। যদিও শুরুতে একদমই আগ্রহ ছিল না বেগম জিয়ার। পরে সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরী, সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার, কুমিল্লা সদরের প্রয়াত এমপি আকবর হোসেন, নজরুল ইসলাম খান সহ কয়েকজন নেতা তাকে বোঝাতে সক্ষম হন। তিনি হাল না ধরলে দল টিকবে না এমন কথা শুনে নমনীয় হন। 1982 সালের 3রা জানুয়ারি বিএনপির সদস্য পদ নেন খালেদা জিয়া। বছরখানেক যেতে না যেতেই নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। জিয়াউর রহমান পর 78 বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু রাজনৈতিক অঙ্গনে সাত্তারকে বৃদ্ধ এবং দুর্বল চিত্তের একজন ব্যক্তি মনে করা হতো। তৎকালীন